আসসালামু আলাইকুম। এডুকেশন টিভি বাংলা চ্যানেলের আজকের ভিডিওটিতে সবাইকে স্বাগতম। ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শিখুন সিরিজের সর্বশেষ ভিডিওতে আমরা দ্য সাউন্ড অফ টু ভাওয়েলস নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে দ্য সাউন্ড অফ টু ভাওয়েলসের বাকি অংশ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ক্লাসটি শুরু করে দেই। যদি কোনো শব্দে ই এ ভাওয়েল দুটি পাশাপাশি বসে তাহলে ই এ একত্রে আ, ইয়া, ই, এ এই সাউন্ডগুলো উৎপন্ন করে। শুরুতেই খেয়াল করুন ই এ আ। উদাহরণ ই এই আর এন আর্ন। দেখুন এখানে আমরা ই এ কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে আ। ই এ আ আরতে র এনতে ন, তাহলে উচ্চারণটা দাঁড়ালো আর্ন, যার বাংলা অর্থ হচ্ছে উপার্জন করা। একইভাবে আর্থ, ই এ আ আরতে র আর টি এইচতে থ, আর্থ, যার বাংলা অর্থ হচ্ছে পৃথিবী। নেক্সট উদাহরণ ই এ ইয়া। যেমন খেয়াল করুন ডিয়ার, ডি ই এই আর ডিয়ার। ডিতে ড ই এ ইয়া, ড এর সাথে ইয়া মিশে ডিয়া, আরতে র ডিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে প্রিয়। একইভাবে ক্লিয়ার, সিএলতে ক্ল ই এ ইয়া, ক্ল এর সাথে ইয়া মিশে ক্লিয়া, আরতে র ক্লিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। নেক্সট উদাহরণ ই এ ই। যেমন খেয়াল করুন টি, টি ই এ টি। টিতে ট ই এতে ই সমান ইকার, ট এর সাথে ইকার মিশে টি, যার বাংলা অর্থ হচ্ছে চা। তেমনি করে আমরা বলতে পারি সিট, এস ই এ টি সিট। এসতে স, ই এতে ই সমান রস ইকার, স এর সাথে ইকার মিশে সি, টিতে ট সিট, যার বাংলা অর্থ হচ্ছে আসন। নেক্সট উদাহরণ ফলো করুন ই এ এ। যেমন খেয়াল করুন ব্রেড, বি আর ই এই ডি ব্রেড। বি আরতে আমরা জানি ব্র, ই এতে এ সমান একার, তাহলে ব্র এর সাথে একার মিশে ব্রে, ডিতে ড ব্রেড, যার বাংলা অর্থ হচ্ছে রুটি। তেমনি করে আমরা বলতে পারি ডেড, ডি ই এ ডি ডেড। ডিতে ড ই এতে এ সমান একার, ড এর সাথে একার মিশে ডে, ডিতে ড ডেড, এর বাংলা অর্থ হচ্ছে মৃত। আবার যদি কোনো শব্দে ডাবল ই ভাওয়েল দুটি থাকে তাহলে ডাবল ই একত্রে ই সাউন্ড উৎপন্ন করে। যেমন ভি, ভি ডাবল ই ভি। ভিতে ব, ডাবল ইতে ই সমান ইকার, ভয়ের সাথে ইকার মিশে বি, যার বাংলা অর্থ হচ্ছে মৌমাছি। সেম ওয়েতে আমরা বলতে পারি সি, এস ডাবল ই সি, যার বাংলা অর্থ হচ্ছে দেখা। কোনো ওয়ার্ডে ই ডাব্লিউ থাকলে তা একত্রে ইউ সাউন্ড উৎপন্ন করে। যেমন খেয়াল করুন ডিউ, ডি ই ডাব্লিউ ডিউ। দেখুন এখানে আমরা ই ডাব্লিউ কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে ইউ। ডিতে ড, ই ডাব্লিউতে ইউ, ড এর সাথে ইউ মিশে ডিউ, যার বাংলা অর্থ হচ্ছে শিশির। একইভাবে ফিউ, এতে ফ, ই ডাব্লিউতে ইউ, ফ এর সাথে ইউ মিশে ফিউ, যার বাংলা অর্থ হচ্ছে খুব অল্প। যদি কোনো শব্দে আই ই ভাওয়েল দুটি একত্রে থাকে তাহলে তা ই অথবা আই এর নিজস্ব উচ্চারণ লাভ করে। যেমন খেয়াল করুন শুরুতেই আই ই ই। উদাহরণ চিপ, সি এইচ আই ই এফ চিপ। সি এইচতে চ, আই ইতে ই সমান রস ইকার, চ এর সাথে
ইকার মিশে চি, এপতে ফ, চিপ, যার বাংলা অর্থ হচ্ছে প্রদান। একইভাবে ফিল্ড, দেখুন এখানেও আমরা আই ই কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে ই। এপতে ফ, আই ইতে ই সমান রস্বই ইকার, ফয়ের সাথে ইকার মিশে ফি, এলতে ল, ডিতে ড, তাহলে উচ্চারণটা দাঁড়ালো ফিল্ড, যার বাংলা অর্থ হচ্ছে মাঠ। আবার আই ই সমান আয়ের নিজস্ব উচ্চারণ, যেমন খেয়াল করুন ডাই, ডি আই ই, ডাই, ডিতে ড, আই ইতে আই, ডয়ের সাথে আই মিশে ডাই, যার বাংলা অর্থ হচ্ছে মরা। একইভাবে লাই, এল আই ই, লাই, এলতে ল, আই ইতে আই, লয়ের সাথে আই মিশে লাই, যার বাংলা অর্থ হচ্ছে মিথ্যা বলা। কোনো শব্দে ও এ থাকলে তা একত্রে উ সাউন্ড উৎপন্ন করে, যেমন ভোট, বি ও এ টি, ভোট, ভিতে ব, ও এতে উ সমান উকার, বয়ের সাথে উকার মিশে ভু, টিতে ট, ভুট, যা বাংলা অর্থ হচ্ছে নৌকা। তেমনি করে আমরা বলতে পারি রুড, দেখুন এখানেও আমরা ও এ কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে উ। আরতে র, ও এতে উ সমান উকার, রয়ের সাথে উকার মিশে রু, ডিতে ড, রুড, যা বাংলা অর্থ হচ্ছে রাস্তা। নেক্সট উদাহরণ, ও আই ভাওয়েল দুটি ওয়ার্ডে পাশাপাশি বসে ওয়ে সাউন্ড উৎপন্ন করে, যেমন খেয়াল করো জয়েন, যেতে জ, ও আইতে ওয়ে, জয়ের সাথে ওয়ে মিশে জয়ে, এনতে ন, তাহলে উচ্চারণটা দাঁড়ালো জয়েন, যার বাংলা অর্থ হচ্ছে যোগদান করা। তেমনি করে বলা যাবে কয়েন, সি ও আই এন, কয়েন, সিতে ক, ও আইতে ওয়ে, কয়ের সাথে ওয়ে মিশে কয়ে, এনতে ন, কয়েন, যার বাংলা অর্থ হচ্ছে মুদ্রা। কোনো শব্দে ও ইউ ভাওয়েল দুটি পাশাপাশি থাকলে ও ইউ একত্রে আউ বা উ সাউন্ড উৎপন্ন করে, শুরুতেই ও ইউ, আউ, যেমন খেয়াল করুন হাউস, এইচ ও ইউ এস ই, হাউস, দেখুন এখানে আমরা এইচতে হ, ও ইউতে আউ, হয়ের সাথে আউ মিশে হাউ, এসতে স, হাউস, যার বাংলা অর্থ হচ্ছে ঘর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিলেবল অংশে আলোচনা করেছিলাম যদি কোনো ওয়ার্ডে শেষে ই থাকে তাহলে তা অনুচ্চারিত থাকে, অর্থাৎ তা পূর্বের কনসোনেন্টের সাথে মিশে না, অনুচ্চারিত থাকে। এখানেও হাউস শব্দ শেষের ইটা কি থাকে আমার অনুচ্চারিত থাকবে, তাহলে হাউস, যার বাংলা অর্থ হচ্ছে ঘর। তেমনি করেই আমরা বলতে পারি মাউস, এমতে ম, ও ইউতে আউ, ময়ের সাথে আউ মিশে মাউ, এসতে স, মাউস, এখানেও আমার ইটা অনুচ্চারিত থাকবে মাউস, তাহলে উচ্চারণটা হবে মাউস, যার বাংলা অর্থ হচ্ছে ইঁদুর। নেক্সট ও ইউ, উ, যেমন খেয়াল করুন ফোর, এফ ও ইউ আর, ফোর, এপতে ফ, ও ইউতে উ সমান উকার, ফু, আরতে র, ফোর, যার বাংলা অর্থ হচ্ছে চার। একইভাবে ইয়র, ওয়াই ও ইউ আর, ইয়র, যার বাংলা অর্থ হচ্ছে তোমার। আবার ও ডাব্লিউ ভাওয়েল দুটি একত্রে আউ এবং উ সাউন্ড উৎপন্ন করে, শুরুতেই ও ডাব্লিউ, আউ, যেমন খেয়াল করুন কাউ, সি ও ডাব্লিউ, কাউ, সিতে ক, ও ডাব্লিউতে আউ, কয়ের সাথে আউ মিশে কাউ, যার বাংলা অর্থ হচ্ছে গরু। একইভাবে হাউ, এইচতে হ, ও ডাব্লিউতে আউ, হয়ের সাথে আউ মিশে হাউ, যার বাংলা অর্থ হচ্ছে কেমন। যদি কোনো শব্দে ডাবল ও ভাওয়েল দুটি পাশাপাশি বসে তাহলে তা একত্রে উ, আ, ও সাউন্ড উৎপন্ন করে। প্রথমে ডাবল ও সমান উ, যেমন খেয়াল করুন ভুক, ভি ডাবল ও কে, ভুক, ভিতে ভ, ডাবল ওতে উ সমান উকার, ভু, কেতে ক, ভুক, যার বাংলা অর্থ হচ্ছে
ভয়। একইভাবে কুক, সি ডাবল ও কে কুক, সিতে ক ডাবল ওতে উ সমান উকার, কয়ের সাথে উকার মিশে কু, কেতে ক কুক, যার বাংলা অর্থ হচ্ছে রান্না করা। একইভাবে মুন, এম ডাবল ও এন মুন, যার বাংলা অর্থ হচ্ছে চাঁদ। নুন, এন ডাবল ও এন নুন, যার বাংলা অর্থ হচ্ছে দুপুর। নেক্সট ডাবল ও সমান আ, যেমন খেয়াল করুন ব্লাড, বিএল ডাবল ও ডি ব্লাড। বিএলতে আমরা পড়ছিলাম ব্ল, ডাবল ওতে আ সমান আকার, ব্লয়ের সাথে আকার মিশে ব্লা, ডিতে ড ব্লাড, যার বাংলা অর্থ হচ্ছে রক্ত। একইভাবে ফ্লাড, এফএলতে ফ্ল, ডাবল ওতে আকার, ফ্লা, ডিতে ড ফ্লাড, যার বাংলা অর্থ হচ্ছে বন্যা। নেক্সট ডাবল ও সমান উ, যেমন ঢুর, ডি ডাবল ও আর ঢুর, ডিতে ড ডাবল ওতে উ সমান উকার, ডয়ের সাথে উকার মিশে ডু, আরতে র ঢুর, যার বাংলা অর্থ হচ্ছে দরজা। একইভাবে পুর, যার বাংলা অর্থ হচ্ছে দরিদ্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিওটির একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।